দার্জিলিং আপামর বাঙালির পাহাড়ে ঘুরতে যাবার প্রথম পছন্দ। কিন্তু দার্জিলিং মানে কি শুধুই পাহাড়, শুধুই ভ্যালি, শুধুই ওই মেঘ কুয়াশার লুকোচুরি? না, দার্জিলিং মানে আরও অনেক কিছু। দার্জিলিংয়ের যে প্রধান আকর্ষণ সেগুলোই যদি আপনারা না দেখলেন তাহলে আর দার্জিলিং ভ্রমণের আনন্দ কোথায়? আর যদি প্রথমবার দার্জিলিং যাচ্ছেন তাহলে দার্জিলিংয়ের এই 10টি জায়গা একদম মাস্ট ওয়াচ প্লেস, অবশ্যই দেখতে হবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আমরা দেখে নিই কোন 10টি জায়গা দার্জিলিংয়ের সেরা। দার্জিলিং ভ্রমণ শুরু করুন এখান থেকে। সোজা হোটেল থেকে বেরিয়ে চলে যান ম্যাল এবং ম্যাল পার হয়ে ঢুকে পড়ুন ম্যালের পিছন দিকে রাস্তাটায়। এখন বাজে 5:52। দার্জিলিং ভ্রমণ শুরু করার এর থেকে ভালো জায়গা আর হতেই পারে না। ভোরের স্নিগ্ধ দার্জিলিংকে উপভোগ করতে করতে বেরিয়ে পড়ুন মহাকাল মন্দিরের উদ্দেশ্যে। এই মন্দিরে একই সঙ্গে বৌদ্ধ পুরোহিত এবং হিন্দু পুরোহিত পুজো করেন। আর মহাকাল মন্দির দেখে নেমে এসে আবার বেরিয়ে পড়ুন পেছন দিকের রাস্তাটায়। দেখবেন দার্জিলিংয়ের লোকাল রেসিডেন্টরা তারা এখানে দৌড়তে আসে, হাঁটতে আসে, শরীর চর্চা করতে আসে। তার সঙ্গে এখানেই পাবেন চাও। ঠান্ডা মিঠে রোদ গায়ে মেখে সেই চায়ে চুমুক দিতে দিতে উপভোগ করুন একদিকে সানরাইজ আর অন্যদিকে কাঞ্চনজঙ্ঘা। আর দার্জিলিং আসবেন, কিন্তু দার্জিলিংয়ের প্রাণকেন্দ্রে আসবেন না। প্রাণকেন্দ্রটা কোথায়? দার্জিলিং ম্যাল। একদম অলস সময় কাটান, কোনো টেনশন নেবেন না। মেলে বসে আপনার যে 1-2 ঘন্টা কোথা দিয়ে কেটে যাবে আপনি টেরই পাবেন না। লোকে বলে দার্জিলিং খুবই ঘিঞ্জি, নোংরা, কিন্তু আপনি যদি দার্জিলিংয়ের এখানে আসেন আপনি পাবেন এক অপার্থিব শান্তি। জাপানিজ টেম্পল আর পিস প্যাগোডার কথা বলছি, একই জায়গাতেই দুটো। পিস প্যাগোডা থেকে কাঞ্চনজঙ্ঘার যে ভিউ পাওয়া যায় সেটা এক কথায় অনবদ্য। পরিষ্কার আকাশে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘাকে বুকে জড়িয়ে এই পিস প্যাগোডা দাঁড়িয়ে রয়েছে। একবার গেলে আর জীবনে সেই সৌন্দর্য ভুলতে পারবেন না। আর দার্জিলিংয়ের আরেকটা অসাধারণ বৈশিষ্ট্য হচ্ছে তার চা বাগান। দার্জিলিং টি হচ্ছে পৃথিবী বিখ্যাত। সেই চায়ের বাগান দার্জিলিং আসলে দেখবেন না। তাই দার্জিলিং আসলে চলে যান হ্যাপি ভ্যালি টি এস্টেটে। এবং যদি চান তাহলে এখান থেকে কিনে নিতে পারেন সুস্বাদু দার্জিলিং চাও। এই হ্যাপি ভ্যালি টি এস্টেট কিন্তু দার্জিলিংয়ের একটা অন্যতম সেরা দেখার জায়গা। আর এই টি এস্টেট বা একটা টি গার্ডেন না দেখলে কিন্তু দার্জিলিং ভ্রমণ কখনোই সম্পূর্ণ হতে পারে না। এবার চলুন দার্জিলিংয়ের একটা অন্যতম সেরা আকর্ষণ রক গার্ডেনে। রক গার্ডেনটা তো অসাধারণ সুন্দর, কিন্তু সেই রক গার্ডেনে যাওয়ার রাস্তাটাও ইকুয়ালি সুন্দর, দুর্দান্ত এবং কিছুটা অ্যাডভেঞ্চারাসও।
প্রকৃতির কি অসাধারণ ভাণ্ডার এই রক গার্ডেনে আছে তা এখানে না গেলে আপনি বুঝতে পারবেন না। দার্জিলিংয়ের রক গার্ডেন একটা মাস্ট ভিজিট প্লেস, অবশ্যই যাবেন। মানে আমি যদি রেটিং করতে বলেন তাহলে আমি দার্জিলিংয়ের রক গার্ডেনকে 10-এ 9 দেব। এটা না দেখলে দার্জিলিংয়ের অনেক কিছু কিন্তু দেখা হলো না। এবারে আসি দার্জিলিংয়ের অন্যতম আরেকটা সেরা আকর্ষণ রোপওয়েতে। দার্জিলিংয়ে যদি ট্রু বিউটি আপনাকে উপভোগ করতে হয়, পাহাড়, ঝর্ণা, চা বাগানকে একসঙ্গে পাখির চোখে দেখতে হয়, আপনি তো আর ড্রোনের পিঠে চেপে বসে দেখতে পারবেন না। কিন্তু যদি ওই ড্রোনের চোখে বা পাখির চোখে দার্জিলিংকে দেখতে হয় তাহলে রোপওয়ে হচ্ছে দ্য বেস্ট অপশন। এরপর আসি দার্জিলিংয়ের আরেকটা দুর্দান্ত আকর্ষণের কেন্দ্রবিন্দু, দার্জিলিং জু এবং হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। এই দুটোই কিন্তু দার্জিলিংয়ের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। দার্জিলিং জুয়ে আপনি পাবেন একদম দুষ্প্রাপ্য কিছু প্রাণী যারা প্রায় অবলুপ্তির পথে, যেমন পাবেন রেড পান্ডা, যেমন পাবেন স্নো লেপার্ড, এই ধরনের বেশ কিছু আপনি এখানে জীবজন্তু দেখতে পারবেন। বিশেষ করে সঙ্গে যদি বাচ্চারা থাকে তাহলে দার্জিলিং জু কিন্তু একদমই মিস করবেন না। তারাও অনেক নতুন নতুন জীবজন্তু সম্পর্কে জানতে পারবে, তাদের ব্যবহারের সঙ্গে পরিচিত হবে, তাদেরকে চিনতে শিখবে এবং সেই সঙ্গে সঙ্গে অসাধারণ আনন্দ উপভোগ করবে। সুতরাং দার্জিলিং জু বিশেষ করে যদি বাচ্চারা থাকে তাহলে অবশ্যই দেখতে যাবেন। আর দার্জিলিং জুয়ের পাশেই হচ্ছে বড়দের জন্য দ্য হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, এবং এই হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের নামকরণ করা হয়েছে তেনজিং নোরগের নামে, যিনি এভারেস্ট জয় করেছিলেন প্রথম মানুষ হিসেবে। আর এই ইনস্টিটিউটেই শেখানো হয় রক ক্লাইম্বিং থেকে শুরু করে মাউন্টেনিয়ারিংয়ের বেসিক এবং অ্যাডভান্স কোর্স। আর দার্জিলিং আসবেন, টয় ট্রেনে চড়বেন না তা কি হয়? তাই আজকে চলুন জয় রাইডে। আগে থেকে টিকিট না কাটলে পাওয়ার সম্ভাবনা একদমই নেই। আর ঘুমে আপনি পাবেন এই দার্জিলিং হিমালয়ান রেলওয়ের এই রেল মিউজিয়াম। প্রচুর দুষ্প্রাপ্য ছবি এখানে আছে এবং মিউজিয়ামটা অসাধারণ সুন্দর। আর জয় রাইডে চড়েই যান বা এমনি গাড়িতে করে, অবশ্যই ভিজিট করবেন দার্জিলিংয়ের আরেকটি সেরা আকর্ষণ বাতাসিয়া লুপ। আজকে বাতাসিয়া লুপটাকে অসাধারণ সুন্দর করে সাজানো হয়েছে এবং এটা এখন একটি ওয়ার মেমোরিয়ালও। দূরবীনে চোখ রেখে দেখে নিন হিমালয়ের সমস্ত পর্বতশৃঙ্গগুলো এবং তার সঙ্গে সঙ্গে সেখানকার গ্লেসিয়ারগুলো। আর পরিষ্কার আকাশে এই বাতাসিয়া লুপ থেকে কাঞ্চনজঙ্ঘা, সে এক স্বর্গীয় দৃশ্য। এবারে আসি দার্জিলিংয়ের সেই অমোঘ আকর্ষণ কাঞ্চনজঙ্ঘায়। আর কাঞ্চনজঙ্ঘা যদি দেখতে হয় তাহলে টাইগার হিল আপনাকে যেতেই হবে। একদিকে সূর্য উঠছে আর সেই সূর্যের আলো অন্যদিকে কাঞ্চনজঙ্ঘার ওপর পড়ে রঙের খেলা তৈরি করছে। এই দৃশ্য যে না দেখেছে তার জীবনই বৃথা। কাজে দার্জিলিং আসলে, বিশেষ করে প্রথমবার যদি দার্জিলিং এসে থাকেন, তাহলে অবশ্যই দেখবেন টাইগার হিল। বেস্ট হচ্ছে ভোর 3টে সাড়ে 3টের মধ্যে হোটেল থেকে বেরিয়ে পড়ুন, তা না হলে কিন্তু রাস্তায় প্রচণ্ড জ্যাম হয়, আপনাকে অনেকটা উপরে চড়তে হবে হেঁটে হেঁটে।
এ স্মৃতি মনে থেকে যাবে সারা জীবন। তাহলে দার্জিলিংয়ের এই 10টি অসাধারণ জায়গা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর এর মধ্যে কোন কোন জায়গা আপনারা অলরেডি ভিজিট করেছেন সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করবেন। যারা দার্জিলিং যেতে চাইছেন তাদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এই 10টি জায়গা দেখে আসতে পারে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। শিগগিরই ফিরব আরেকটা দুর্দান্ত সুন্দর ভিডিও সঙ্গে নিয়ে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। বাই।